হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে আমি আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আশা করি সবাই খুব ভালো আছো। তো ইতিমধ্যেই ঘূর্ণিঝড় যে রেমালের নাম হয়তো শুনে থাকবে, তো তার মোটামুটি প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। হাওয়া বাতাস শুরু হয়ে গেছে অলরেডি। তো ঝড় শুরু হওয়ার আগে আমরা চটপট আজকে আমরা যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 যেটাকে আমরা মরলে মিন্টো রিফর্ম বলি, সেটা সম্পর্কে আজকে আমরা চটজলদি একটু আলোচনা করে নেব। ঠিক আছে, কোনো গ্যারান্টি নেই কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তো দেখো 1909 আমরা যে পড়বো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এর আগে আমরা অনেকগুলো অ্যাক্ট পড়লাম এবং প্রত্যেকটা অ্যাক্টের পর থেকে যে সমস্ত পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে চেঞ্জগুলো হচ্ছে সেগুলো আমরা আলোচনা করে করে আসছি। ঠিক তো, তাহলে এই যে 1909 এটাকে this act is also known as মোরলে মিন্টো রিফর্ম। আমি এখানে লিখছি, ঠিক আছে। এটাকে আর কি বলা হয়? এটাকে বলা হয় মোরলে মিন্টো রিফর্ম। ঠিক আছে, এটাকে আর কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে মোরলে মিন্টো রিফর্ম। ওকে, তো এই যে মোরলে মিন্টো রিফর্ম কেন বলা হচ্ছে না? তৎকালীন সময়ে লর্ড মিন্টো ছিলেন হচ্ছে ভাইসরয়, এবং এই যে আমরা মরলের কথা পড়ছি, লর্ড মোরলে, সে লর্ড মোরলে ছিলেন হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। ওকে, তাহলে এই জন্য এই আইনটা যখন পাস হচ্ছে তখন লর্ড মিন্টো হচ্ছেন ভাইসরয় এবং লর্ড মোরলে হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। এই জন্য এটাকে মোরলে মিন্টো রিফর্মও বলা হচ্ছে। তাহলে দেখো, এই অ্যাক্ট সম্পর্কে যদি তোমরা লক্ষ্মীকান্তের বই পড়ো অনেকখানা পয়েন্ট পাবে। সব পয়েন্ট আমাদের অত মনে রাখার দরকার নেই। আমরা ইম্পর্টেন্ট যেখান থেকে প্রশ্ন আসতে পারে এবং যে জিনিসটা বোঝা দরকার, যে চেঞ্জটা বোঝা দরকার, সেটা আমরা শুধুমাত্র বুঝবো বা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, প্রথম আমরা যে একটা পড়বো এখান থেকে আমরা প্রথমে যে একটা পড়বো সেটা হচ্ছে গিয়ে এই যে লেজিসলেটিভ কাউন্সিলের কথা বললাম আমরা, 1 নাম্বার পয়েন্ট আমি যদি বলি, একটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল, আর একটা আমি কি বললাম প্রভিন্সিয়াল লেজিসলেটিভ। একটা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, একটা প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, এই দুটো হয়তো। তাহলে এই যে সেন্ট্রাল লেজিসলেটিভ যে কাউন্সিল, এই সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বারটা 16 জন ছিল এতদিন পর্যন্ত, সেই মেম্বারটা 16 থেকে বাড়িয়ে 60 করে দেওয়া হলো। তাহলে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বারটা 16 জন থেকে 60 করে দেওয়া হলো এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভের কোনো কোনো ফিক্সড ছিল না, নট ফিক্সড। ওটা ভাইসরয়ের ওপর ডিপেন্ড করতো যে তিনি কতজন লোককে রাখবেন, কতজন মেম্বারকে রাখবেন। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আরেকটা কথা, আর দুটো কথা এখান থেকে বলতেই হচ্ছে যে ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল, এতদিন পর্যন্ত কোনো ইন্ডিয়ানকে সেখানে নেওয়া হতো না, বাট এই প্রথম ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে একজন ইন্ডিয়ানকে নেওয়া হলো। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে, তাহলে সেই ইন্ডিয়ানটার কি নাম? না, সেই ইন্ডিয়ানটার নাম হচ্ছে সত্যেন্দ্র প্রসাদ সিনহা, ল মেম্বার হিসেবে অ্যাসোসিয়েট করা হয়েছে। এখান থেকে প্রশ্ন আসে, সুতরাং এই জিনিসটা খেয়াল রাখবে। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার পয়েন্ট এখান থেকে আরেকটা যদি আমরা বলি, আমরা কমিউনাল রিপ্রেজেন্টেশনের কথা, কমিউনাল রিপ্রেজেন্টেশন বা কমিউনাল ইলেক্টোরেট বলতে পারো। কমিউনাল ইলেক্টোরেট একই ব্যাপার। জিনিসটা হচ্ছে ধরো এখানে হিন্দু আছে, এখানে মুসলিম আছে। ধরো 75 জন হিন্দু আছে আর 25 জন মুসলিম আছে, এদের মধ্যে কন্টেস্টেন্ট হচ্ছে, ভোট হচ্ছে। তাহলে দেখো, প্রত্যেকটা সিটে ধরো 3খানা সিট আছে, ধরো 75 আর 25 তো, হ্যাঁ, তাহলে ধরো 4খানা সিট আছে, A B C D। তাহলে দেখো, যদি মুসলমান মাত্র 25 জনই থেকে থাকে, তাহলে কোনো বাড়ি এখান থেকে এদের যতজন লোক দাঁড়াবে এরা কোনো বাড়ি জিততে পারবে না। ঠিক
ঠিক আছে, কারণ এরা সংখ্যায় কম আছে। তো সেই জন্য এই যে কমিউনাল ইলেক্টোরেট বা সেপারেট ইলেক্টোরেটের কথা বলা হলো। সেপারেট ইলেক্টোরেটে কি বলছে যে আমাদেরকে, আমরা ধরো এখানে মুসলিমের রেসপেক্টে যদি বলি, আমরা মুসলিম কম আছি, আমাদেরকে ফিক্সড কিছু সিট দেওয়া হোক যেখানে শুধুমাত্র মুসলিমরাই ভোট দেব, এটাকে বলা হচ্ছে সেপারেট ইলেক্টোরেট। কমিউনাল রিপ্রেজেন্টেশন, সাম্প্রদায়িকতার জন্য, অর্থাৎ হিন্দু মুসলিম, এই যে একটা হিন্দু একটা সম্প্রদায়, মুসলিম একটা সম্প্রদায়, তো তাহলে সম্প্রদায় অনুযায়ী আমাদেরকে সিট দেওয়া হোক এবং সেই সিটটা, ধরে নাও এখানে মুসলিমের কথা বলছি, তাহলে একজন মুসলিম সেখানে ভোটে দাঁড়াবেন এবং শুধুমাত্র মুসলিমরাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, তার ফলে গভর্নমেন্টাল যে অ্যাফেয়ার, এমনিতে গভর্নমেন্টাল অ্যাফেয়ারে যারা মেজরিটি তারাই শুধু প্রাধান্য পাচ্ছিল, বাট যদি এই সেপারেট ইলেক্টোরেটটা যখনই করা হলো, ঠিক আছে, এই সেপারেট ইলেক্টোরেটটা যখনই করা হলো তখনই কি হচ্ছে, যে যারা সংখ্যাগরিষ্ঠ তারা গভর্নমেন্ট অ্যাক্টিভিটিতে ইন্টারফেয়ার করতে পারছে। এবং এর ফলে এটা পলিটিক্যাল অ্যাসপেক্ট এতটুকুই, বাট হিস্টোরিক্যালি এটার একটা সিগনিফিকেন্স ছিল, সেটা আমরা ইতিহাসে আলোচনা করব। কারণ কি, ব্রিটিশরা তো চাইছিল যে ধর্মের ভিত্তিতে তাদেরকে, ভারতীয়দেরকে আলাদা করতে। হিন্দু যদি আলাদা হয়ে যায়, মুসলিম যদি সেপারেট হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়, তখন তাদের মধ্যে কি হবে, অতটা আর মতের মিল থাকবে না, অতটা ওই ঐক্যটা থাকবে না, যেটা ইংরেজরা এতদিন চাইছিল যে তাদের মধ্যে ঐক্যটা নষ্ট করতে। তাহলে সেই জন্য চট করে তৎকালীন যে ভাইসরয় লর্ড মিন্টো এই ব্যাপারটা কি করলেন, এই ব্যাপারটা শুরু করে দিলেন। এই জন্য লর্ড মিন্টোকে কি বলা হয়, লর্ড মিন্টোকে বলা, এখান থেকে প্রশ্ন আসে, লর্ড মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। ঠিক আছে, ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসার মতো এই পয়েন্টগুলোই আছে, এর বেশি আর কিছু মনে রাখার দরকার নেই। তাহলে মডলে মিন্টো রিফর্ম, প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, যেটাকে আমরা মডলে মিন্টো রিফর্ম বলছি। কেন বলছি না, লর্ড মিন্টো হচ্ছে তখনকার ভাইসরয় এবং মডলে হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। আচ্ছা, এই যে 1 নম্বর পয়েন্ট যেটা বললাম, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, তার মধ্যে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল যার মেম্বার সংখ্যা এতদিন পর্যন্ত 16 ছিল, সেটা 16 থেকে 60 করা হলো। প্রভিন্সিয়ালের ক্ষেত্রে কোনো ফিক্সড ছিল না। 2 নম্বর ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল, সেখানে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ানদেরকে অ্যাসোসিয়েট করতে শুরু করে দেওয়া হলো এবং সত্যেন্দ্র প্রসাদ সিনহা হচ্ছেন সর্বপ্রথম ভারতীয় যিনি ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে স্থান পেয়েছিলেন ল মেম্বার হিসেবে। এখান থেকে প্রশ্ন আসে, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবং ফাইনালি কমিউনাল রিপ্রেজেন্টেশন বা সেপারেট ইলেক্টোরেট ব্যাপারটা কি আমি বুঝিয়ে বললাম। ঠিক আছে, যে সেপারেট ইলেক্টোরেট হচ্ছে যারা সংখ্যায় কম, তারা তো এমনি ভোটে কখনো জয়লাভ করতে পারছে না, তার ফলে তাদের যে মেম্বার তারা গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিতে ইন্টারফেয়ার করতে পারছে না, রিপ্রেজেন্টেটিভ হতে পারছে না তাদের। তো সেই জন্য তারা সেপারেট ইলেক্টোরেট, অর্থাৎ আমাদের জন্য কিছু ফিক্সড সিট দেওয়া হবে এবং শুধুমাত্র সেই সম্প্রদায়ের লোকেরাই তাকে ভোট দিয়ে জেতাবে, এরকম। এটাকে বলা হচ্ছে সেপারেট ইলেক্টোরেট। এটা কি হয়, সেই জাতিটার অস্তিত্বটা সেখানে টিকে থাকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 আমরা এখানে শেষ করছি। পরের দিন আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 আলোচনা করব এবং যেটাকে আমরা পরের দিন আমরা 1919, ঠিক আছে, যেটাকে মন্টেগু চেমসফোর্ড বলা হচ্ছে, মন্টেগু। এই একই রকম ব্যাপার, একজন হবে ভাইসরয়, একজন হবেন সেক্রেটারি অফ স্টেট, এবং লাস্ট 1935 ডিটেল আলোচনা করে এই চ্যাপ্টারটা শেষ করে আমরা PYQ সলভ করব। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।